আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি। তো ভিডিওটার আগে আমি বলে রাখি যে আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যেটার লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশানে থাকবে। ঠিক আছে, ওই লিঙ্কে সবাই জয়েন করো। ঠিক আছে, ওখানে তোমাদের ছোট ছোট অনেক কাজ, ছোট ছোট অনেক রিপেয়ারিং, যেগুলো আমার ভিডিও করে দেওয়া পসিবল হয় না, কারণ তোমরা তো ভিডিওর প্রতি কোনো ইন্টারেস্ট দেখাচ্ছ না, কেউ মানে ভিউ করছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, লাইক করছো না। যাই হোক, তোমরা সেগুলো করো, একটু ভালোবাসা দাও। তো মেন পয়েন্টে ফিরে আসি। তো ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে কিছু ছোট ছোট রিপেয়ারিংয়ের টিপস, যেমন ছোট ছোট মাইক্রো জাম্পার, ছোট ছোট মিনি জাম্পার, কোথা থেকে কি করতে হয়, এগুলোর জন্য আর এক্সট্রা করে ভিডিও বানাবো না। ওগুলো আমি ছবি তুলে বা ছোট একটা ক্লিপ ভিডিও করে আমি ওই কিন্তু গ্রুপের মধ্যে দিয়ে দেবো। সেগুলো থেকেও তোমরা রিপেয়ারিংয়ের অনেক কিছু শিখতে পারবে। তো যাই হোক, তো তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই জয়েন করে যাও, নিচে লিঙ্ক আছে, সবাই ওখানে জয়েন করো, অসুবিধে নেই। যার যা প্রবলেম সেখানে তোমরা বলতে পারো, সেই প্রবলেম অনুযায়ী যদি আমার কাছে ফোন থাকে সেই সময় আমি সেটা রিপেয়ার করে দেখাবো। তো এবার মেন পয়েন্টে ফিরে আসি। আজকে এসেছে এই যে এই লেনোভো সেটটা আছে, ঠিক আছে, লেনোভোর আমি মডেল কোনো ম্যাটার করে না। তো যাই হোক, প্রবলেমটা আমি দেখিয়ে দিই। এই যে আমি চার্জারটা কানেক্ট করছি, ঠিক আছে, চার্জারটা কানেক্ট করার সাথে সাথে এখানে একটা লাইট জ্বলে উঠলো, ঠিক আছে। তো এরপর প্রবলেমটা হচ্ছে, লাইটটা জ্বলে ওঠার পর আমাদের শুধু চার্জিং শো করবে, জাস্ট চার্জিং শো করছে, এছাড়া কিন্তু আর কিছু হচ্ছে না। তোমরা দেখতেই পাচ্ছ, শুধু চার্জিংটা শো করছে, এরকমভাবেই রয়েছে, আর কিচ্ছু হচ্ছে না। আমি যদি পাওয়ার অন করার চেষ্টা করি, পাওয়ার বাটন টিপে ধরে রাখলাম, এতে প্রায় আমি চার্জ দিয়েছি, প্রায় 1 ঘন্টা মতো চার্জে বসানো ছিল, এই রকমই অবস্থায় রয়েছে, ঠিক আছে। পাওয়ার বাটন ধরে রেখেছি, দেখতে পাচ্ছ কোনো কিন্তু কাজ হচ্ছে না। তো আমি চার্জিংটা খুলে দিলাম, ঠিক আছে, খুলে দিলে অফ হয়ে গেল। এবার আমি পাওয়ার বাটনটা সরি, মিস্টেক, এটা পাওয়ার বাটন না, এটা মিউজিকের বাটন। তো এই লেনোভোর এই সেটে একটু আলাদা সিস্টেম, তো আমি আর একবার দেখাই। এই যে আমি চার্জিংটা লাগালাম, লাইটটা জ্বলে উঠলো। এই যে পাওয়ার বাটন আছে এ পাশে। তো আগে ওই চার্জিংয়ের ইন্ডিকেটরটা আসুক, এই যে এটা এলো, এবার পাওয়ার বাটন এদিকে রয়েছে। পাওয়ার বাটনটা আমি ক্লিক করে ধরছি, সরি, এই যে পাওয়ার বাটনটা আমি চিপে ধরছি। ফোন কিন্তু অন হচ্ছে না, ঠিক আছে। এই যে এটা লেখাটা চলে গেল, জানি না এবার কি আসবে, কিছুই হচ্ছে না। এবার লেখাটাও চলে গেল, এই যে পাওয়ার বাটন টিপছি, কোনো কাজ হচ্ছে না, ঠিক আছে। এই যে শুধু লাইটটা জ্বলে রয়েছে, আর কিচ্ছু দেখাচ্ছে না, কোনো ইন্ডিকেটর করছে না। পাওয়ার বাটন টিপছি, কোনো কাজ হচ্ছে না, ঠিক আছে। এইসব যা সুইচ টিপে নিচ্ছি, কোনো কাজ হচ্ছে না। এই যে পাওয়ার বাটন এখানে এই যে প্রেস করছি, কিচ্ছু হচ্ছে না। তো এই প্রবলেমটা কী থেকে হচ্ছে এগুলো আমরা দেখবো। আবার এখানে লেখাটা দেখলো, মনে হয় চার্জারে এটা লুজ হয়েছিল একবার, তো এটা খুলে দিলেই আবার সব চলে যাচ্ছে। তো আমার যেটুকানি মনে হচ্ছে ব্যাটারির প্রবলেম, কারণ এখন বেশিরভাগ ফোনেই ব্যাটারির প্রবলেম আসছে, ঠিক আছে। তো চলো বেশি টাইম না নষ্ট করে ফোনটা আমি খুলে ফেলি, ঠিক আছে। ভিডিওটা আমি একটু স্কিপ করব, কারণ তোমরা জানো আমার কোনো স্ক্রিপ্টেড ভিডিও থাকে না। আমার প্রবলেম এলে সঙ্গে সঙ্গে রিপেয়ারিং করে তোমাদের সামনে দেখাই, ঠিক আছে। তো আমি ফোনটা খুলে নেবো, খুলে নেওয়ার পর তারপর আমি দেখাবো যে ফোনের কী প্রবলেম। আমি একটু প্রবলেমটা খুঁজে নিই, নাহলে ভিডিওটা লম্বা হয়ে যাবে, তোমাদের বুঝতে অনেকটাই টাইম লেগে যাবে। তো ফোনটা আমি ওপেন করে নিই, তো তোমাদের সামনেই আমি খুলি, ভিডিও একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেবো। আমি সিম ট্রেগুলো খুলে নিলাম আগে, ঠিক আছে। সিম ট্রে খোলার পর আমি ওপেনার দিয়ে ফোনটাকে খুলে নিচ্ছি, ঠিক আছে। যেহেতু বলে রাখি আমার হাতে অত বড় বড় নখ নেই, তো আমার একটু খুলতে প্রবলেম হয়, ওপেনার দিয়ে খুলতে হয়। কিছু মেকানিক আছে হাত দিয়েই খুলে ফেলে, তাদেরকে তো স্যালুট। তো বাইরের প্রচুর নয়েজ ঢুকছে ভিডিওতে, তো এগুলো একটু স্কিপ করে যাও নয়েজগুলো। তো একটা কাজ করছি, আমি ভিডিওটা স্কিপ করে দিচ্ছি, ঠিক আছে।
তো ফোনটা আমি ওপেন করে নিই, ঠিক আছে। ওপেন করতে খুবই প্রবলেম হচ্ছে, ফোনটা এখনো অবধি একবারও খোলা হয় না। লেনোভো সেট প্রচণ্ড টাইট হয়ে বসে থাকে। তো ভিডিওটা একটু স্কিপ করছি, ফোনটা খুলে নিয়ে প্রবলেমটা দেখে নিয়ে তারপর তোমাদের সামনে আসছি, ঠিক আছে। তো আমারই বলা ভুল, ফোনটা ফার্স্ট টাইম খোলেনি। আমাকে কাস্টমার বলেছিল ফোনটা ফার্স্ট টাইম খোলা হচ্ছে, ফোনটা ফার্স্ট টাইম খোলেনি। আমি কি করে বুঝলাম আমি তোমাদেরও দেখাই, এটা যে কোনো মেকানিকই বুঝবে। এখানে কিন্তু একখানা আইসি প্রোটেকশানের একখানা প্যানেল থাকে, ঠিক আছে। আইসি কম্পোনেন্ট প্রোটেকশানের একটা প্যানেল থাকে। এই জায়গাটা রিপেয়ারিং হয়েছে, ঠিক আছে। এর আগে রিপেয়ারিং হয়েছিল এই জায়গাটা, ঠিক আছে। তো কাস্টমার বলেছে নাকি নতুন ফোন, আমাকে বলেছিল সেরকম কিছু প্রবলেম নেই, সবই খোলা হয়েছিল। ব্যাটারির এইগুলো এগুলো ঢিলা থাকে না, বুঝতেই পারছো, আঠা থাকে। তো এবার ব্যাপার হচ্ছে ফোনটা এখন এর আগে রিপেয়ারিং হয়েছিল, তো আমাকে আগে ফোনটার প্রবলেমটা খুঁজে বের করতে হবে। আর প্রবলেম যদি তোমাদের সামনে খুঁজে বের করি অনেকটা টাইম লেগে যাবে। প্রবলেমটা আগে আমি খুঁজে বের করি, তারপর তোমাদের ডাইরেক্ট দেখিয়ে দেবো কীভাবে এটা ঠিক হলো। যদি ঠিক নাও হয় তাও আমি ভিডিওটা পোস্ট করব, তোমরা বলে দেবে প্রবলেমটা কি। আমি তোমাদের কথা শুনে, যারা আলাদা মেকানিক আছে হয়তো তারা আমার থেকেও ভালো কাজ জানো, তোমরা বলে দেবে কি প্রবলেম, কি করলে ঠিক হবে। আমি সেইভাবেই রিপেয়ার করব। তো চলো ভিডিওটা একটু পজ করি, আমি প্রবলেমটা একটু দেখে নিই, ঠিক আছে। তো ভিডিওটাতে আবার ব্যাক করলাম পজ করার পর। তো ফোনটা আমি মোটামুটি চেক করলাম, মোটামুটি বলতে বেশি কিছু চেক করিনি, যেহেতু ফোনটা এর আগে রিপেয়ার করা আছে। আর দ্বিতীয়ত এরকম ঘাটা সেট আমি খুব একটা রিপেয়ার করি না। তো যাই হোক, ফোনটা কোনো শর্ট টর্ট নেই, আমি রিপেয়ার চেক করলাম মাল্টিমিটার দিয়ে, ফোনে কোনো শর্ট নেই। আর দ্বিতীয়ত হচ্ছে ব্যাটারিতেও প্রপার কিন্তু ভোল্টেজ আছে, তারপরও সেটটা অন হচ্ছে না। তো একটা জিনিস আমার একটু খটকা লাগছে, মানে একটা জিনিস ডাউট হচ্ছে আমার, যেটা হচ্ছে ব্যাটারির প্রবলেম, যেটা এখন বেশিরভাগ ফোনে আসছে, ঠিক আছে। তো আমি ব্যাটারিটা আগে খুলে নেবো, ব্যাটারিটা একটু রিপেয়ার করবো। তো আমার রিপেয়ার করতে তো দোষ নেই, হ্যাপক কিছু কাজ নয়। তো ব্যাটারিটা আমি আগে রিপেয়ার করব, ব্যাটারিটা রিপেয়ার করে দেখবো ঠিক হয় কি না। তো ব্যাটারিটা দেখো আমি খুলে নিয়েছি। ও বাবা, তোমরা দেখতে পাচ্ছ ব্যাটারিটাও রিপেয়ার করা। এই যে এই জায়গাটা ব্যাটারিটা রিপেয়ার করা রয়েছে অলরেডি, এর আগে কেউ কাজ করেছে এখানে। তো যাই হোক, আমি এখানে যে জাম্পারটা রয়েছে সেই জাম্পারটা আমি একবার খুলে নতুন করে জাম্পার করব আবার, ঠিক আছে। করার পর আমি আরেকবার ব্যাটারিটা লাগিয়ে দেখবো কী হয়। তো আমি করে নিচ্ছি, একটু ভিডিওটা পজ করছি, এটা আমি জাম্পারটা করে তারপর আমি আবার ফিরে আসছি। তো আমি তোমাদের দেখাতে পারিনি হঠাৎ করে, আমি ব্যাটারিটা রিপেয়ার করি, ঠিক আছে। ব্যাটারিটা আমি জাম্পার করি, ওটা হয়তো ডিসোল্ডারিং হয়ে গেছিলো, ঠিক আছে। তো আমি ওটা আবার নতুন করে জাম্পার করি, জাম্পার করে ব্যাটারিটা আমি লাগাই। তো ব্যাটারিটা লাগানোর পর দেখো দিব্যি সেটটা কিন্তু অন হয়ে গেছে, সেম আগের মতোই দেখাচ্ছিল, ওই তোমার চার্জিং ওটা এসে উঠে রয়েছে। তো সেটটা কিন্তু এখন অন হচ্ছে, লেনোভো বলে লেখা দেখাচ্ছে। তো জানি না এরপর অন হবে কি না, তো আবার অফ হয়ে যাচ্ছে, সরি। তো তোমাদের সামনেই দেখাবো এটা কি করব। তো একই যখন প্রবলেম হচ্ছে, এই যে আবার এই লেখাটা আসছে। তো আমি কি করব, এটা একবার সফটওয়্যার করব, ঠিক আছে। তো সফটওয়্যার করা অবশ্যই তোমাদের দেখাতে হবে না, তোমরা সবাই জানো। যারা জানো না তাদের জন্য আমি আলাদা ভিডিও বানিয়ে দেবো। যদি সফটওয়্যার করতে তোমরা না জানো আমাকে একটু জানিও, আমি আলাদা ভিডিও করে দেবো। তো এখন আবার এরম দেখাচ্ছে, তো আমি সেটটা সফটওয়্যার করে নিচ্ছি। সফটওয়্যার করে তারপর তোমাদের সামনে আসছি যে সেটটা অন হচ্ছে কি না, ঠিক আছে। তো চলো সফটওয়্যার করে আবার আসছি তোমাদের সামনে। তো একটা কথা ভাবলাম যে সফটওয়্যার করে টাইম নষ্টর থেকে আমি যদি হার্ড রিসেট করে দিই সেটটা, তাতেও কিন্তু আমার কাজ হবে। তো চলো হার্ড রিসেট করা যাক। ভিডিওটা একটু লং হবে কিন্তু দেখতে থাকে, এইসব প্রবলেম কিন্তু খুব সহজে সলভ হয়ে যেতে পারে। তো আমি কি করব, এটা আছে লেনোভো K6 নোট। তো কিভাবে হার্ড রিসেট করব, পাওয়ার বাটন, ভলিউম আপ বাটন একসাথে ক্লিক করে ধরে থাকবো, ঠিক আছে।
তারপর দেখাচ্ছি কি হয়। এই যে তারপরে এই মেনুটা এলো, রিকভারির যে মেনুটা সেটা এলো। এরপর আমি এই যে প্রথম অপশান রয়েছে এখানে রিকভারি মোড, ঠিক আছে। তো আমি প্রথম রিকভারি মোডে যাব, ঠিক আছে। তো আমি ভলিউম আপ দিয়ে রিকভারি মোডে গেলাম, গিয়ে এবার পাওয়ার বাটনটা টিপবো, তাহলে সিলেক্ট হবে। সরি, পাওয়ার বাটনে সিলেক্ট হবে না, ভলিউম ডাউনে হয়তো সিলেক্ট হবে। এই যে রিকভারি মোড, জানি না আমি ওপেন হবে কি না। এরপর যদি ওপেন না হয় ফোনটাকে আমাকে সফটওয়্যার করতে হবে। যদি এটা করে হয়ে যায় তাহলে ভালো, আর যদি রিকভারি মোডে না আসে তাহলে এটা ইএমসিআইসির প্রবলেম আছে, ঠিক আছে। তো এটা আসছে না কোনোভাবে, ঠিক আছে। তো আমি ব্যাটারিটা রিমুভ করে আর একবার সেটটাকে আমি অন করার চেষ্টা করব। পাওয়ার বাটন টিপে ধরলাম, দেখবো সেটটা অন হয় কি না। যদি না হয় তাহলে এটা 100% ইএমসিআইসির প্রবলেম আছে। তো সেটারও একটা সলিউশন আছে। না, সেটটা অন হচ্ছে না। তো আমি কি করব, এর মাদারবোর্ডটা আমি রিমুভ করে সেটটা হালকা হিট হচ্ছে, সিপিইউআইসি আর ইএমসিআইসিতে হালকা করে হিট দেবো। তারপর আমি আবার লাগিয়ে দেখবো সেটটা অন হচ্ছে কিনা। স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে। তারপরেও যদি না অন হয় তখন আমাকে আইসির ওপর কাজ করতে হবে। তো সেটার ভিডিও পরের পার্টে থাকবে। তো এতে যদি রিপেয়ারটা কমপ্লিট হয়ে যায় তাহলে ভালো, যদি না রিপেয়ার কমপ্লিট হয় তাহলে কিন্তু পরের পার্টে ইএমসিআইসি বা সিপিইউআইসি যেটারই প্রবলেম থাকুক সেটার রিপেয়ারিং আমি কিন্তু দেখাবো। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আমি তো এটা খুলে নিয়ে তারপর তোমাদের সামনে আবার আসছি। তো চলো, মাদারবোর্ডটা আমি ফোন থেকে ওপেন করে নিয়েছি। তো মাদারবোর্ডের এই আইসির প্যানেলগুলো খুলবো, এখন খুলে দেখবো এর ভেতরে কিছু এর আগে রিপেয়ার হয়েছিল কিনা। তো এগুলো ফার্স্ট টাইম আমি খুলছি, তো জানি না এর আগে কেউ রিপেয়ার করে রেখেছে কিনা। এই আইসিটাতে মনে হচ্ছে কাজ হয়েছে, হালকা করে কেউ এতে হিট দিয়েছিল। তো আমি এই আইসির এইটা তুলে নেবো, ওপরের যেই প্রোটেকশানটা লাগানো রয়েছে এটা তুলে নেবো। তুলে নিয়ে আমি এই দুটো আইসিকেই হালকা করে পেস্ট দিয়ে, আমার কাছে পেস্ট দেখিয়ে দিচ্ছি কি পেস্ট ইউজ করব এটার জন্য ইউজ করব ইউভি 559, ঠিক আছে। ইউভি 559 এইটা আমি ইউজ করব। তো এখানের এই প্রোটেকশানটা আমি তুলে দেবো আগে। তো এটা আমি তুলে এখানে সাইডে রাখলাম, ঠিক আছে। তো এই পেস্টটা আমি খুব অল্প করে দিয়ে দেবো, খুব অল্প করে আইসির সাইডে সাইডে দিয়ে দেবো। তো এখানে খুব অল্প করে পেস্ট লাগিয়ে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ, ঠিক আছে। তো এরপর আমি এটা হালকা করে হিট করব, ঠিক আছে। তো আমি এটার জন্য এয়ার রাখবো 2 আর হিট রাখবো আমি 350, ঠিক আছে। তো চলো এটা হালকা করে আমি হিট করে নিই। তো তোমাদের দেখানোর জন্য আমি এটা হাতে তুলেই হিটটা করছি, ঠিক আছে, যাতে তোমাদের দেখতে সুবিধা হয়।
তো আমি সিপিইউ আর ইএমসিটা হালকা করে হিট করে নিয়েছি, ঠিক আছে। তো এবার এটা আমি একটু ঠান্ডা হতে দেবো। তো এটা ঠান্ডা হয়ে যাক, তারপর আমি ফোনে লাগিয়ে দেখবো, ঠিক আছে। তো ফোনে লাগিয়ে দেখার পর যদি সেটটা অন হয়ে যায় তাহলে তো খুবই ভালো, যদি না অন হয় এর পরের প্রসেস হচ্ছে আমি আইসির ওপর কাজ করব। তো আইসির ওপর মানে আইসির ওপর কাজ করতে গেলে টাইমটা তো অনেক লাগে, তোমরা জানো আইসি নতুন করে রিবলিং করতে অনেক টাইম লাগে। তো সেটার একটা আলাদা পার্ট আমি বানাবো, সেটা নেক্সট ভিডিওতে তোমরা পেয়ে যাবে। তো স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম। আমার কিন্তু কোনো ভিডিও স্ক্রিপ্টেড থাকে না, যেটা অরিজিনাল কাজ হয়ে যায়, রিপেয়ার হয়ে যায় তোমাদের সামনে, সেটা কিন্তু হয়ে যায়। যেটা কিন্তু হয় না পরিষ্কার বলে দিই। তো এটা আমি করলাম, এরপর যদি না হয় কিছু করার নেই, কারণ আমার কোনো স্ক্রিপ্টেড থাকে না যে আগে থেকে করে রেখে দিলাম, জাস্ট তোমাদের সামনে দেখিয়ে দিলাম। তো যাই হোক, এটা একটু ঠান্ডা হোক, ঠান্ডা হওয়ার পর এটা আমি ফোনে লাগাবো। এই গরম অবস্থায় লাগানো যাবে না, ঠিক আছে। তো এটা ভালোই হিট আছে এখনো। তো এটা একটু ঠান্ডা হোক, ততক্ষণ একটু ভিডিওটা পজ করছি, ঠিক আছে। তো এটা ঠান্ডা হয়ে গেছে, তো চলো এটা এবার ফোনে লাগানো যাক। তো লাগানোর পর যদি দেখি অন হয়ে গেছে তাহলে তো খুবই ভালো। কাস্টমার আমাকে এটা অন্য প্রবলেম বলেছিল, আমাকে বলেছিল সেটটা নাকি অন করছে, লেনোভো লেখা এসে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু আমি সেটটা নেওয়ার পর কিন্তু মানে ওই ধরনের কিছু প্রবলেমই আমি দেখিনি। আমার কাছে যখন সেটটা আছে সেটটা দেখছি অনই হচ্ছে না। তো কাস্টমারকে আমি বলেছিলাম যে এটা সফটওয়্যারের প্রবলেম আছে, ঠিক আছে। তো কাস্টমারকে সফটওয়্যারের প্রবলেম বলে যা সফটওয়্যারের চার্জেস হয়, আমি চার্জেসটা বললাম না এখানে, কারণ এক একটা জায়গায় আলাদা আলাদা চার্জেস থাকে, কারোর কম থাকে কারোর বেশি থাকে, এক একটা এলাকা অনুযায়ী আলাদা আলাদা রেট চলে। তো সেই জন্য আমি আর বাজেটটা এখানে বললাম না। তো যাই হোক, তো আমি সফটওয়্যারের প্রবলেমই বলি, কাস্টমার দিয়ে যায়, কিন্তু দেওয়ার পর যখন আমি চেক করি তখন দেখছি এটার প্রবলেমটা পুরোপুরি আলাদা। তো আমি এটা পুরোপুরি ফিটিং করে নিয়েছি, ঠিক আছে। তো এবার পাওয়ার বাটনটা তোমাদের সামনে অন করছি, অন করে দেখছি সেটটা অন হয় কি না। যদি অন হয় তো ভালো, যদি না হয় তাহলে এর পরের প্রসেস আমাকে নিতে হবে। সরি, সেটটা অন হচ্ছে না, ঠিক আছে। তো আমি আর একবার চার্জারটা লাগাবো, চার্জারটা লাগিয়ে দেখবো চার্জিংটা শো করছে কিনা, চার্জ আছে কিনা সেটাও দেখতে হবে। এই যে লাইটটা তো এখানে এলো আগের মতোই, চার্জিং এর লোগোটাও এলো। তো দেখি চার্জিং এর লোগোটা কতক্ষণ থাকে বা চার্জিং এর ইন্ডিকেটরটা দেখায় কিনা, তারপরে আমি পাওয়ার বাটনটা অন করব, ঠিক আছে। পাওয়ার বাটনটা প্রেস করে দেখব সেটটা অন হচ্ছে কিনা। তো দেখি চার্জিং এর লোগোটা কতক্ষণ দেখায়। ভিডিওটা জানি একটু লম্বা হচ্ছে, ভিডিওটা দেখো তোমরা, মানে স্কিপ করে আমি ভিডিও বেশ কমই করি, স্কিপ মানে সহজে করতে চাই না, বাধ্য হয়ে যখন করতে হয়, একা হাতে ভিডিও করতে পারছি না, সেই সময় স্কিপ করতে হয়। তাছাড়া অরিজিনাল যেটা হয় আমি সেটাই দেখানোর চেষ্টা করি। তো যাই হোক, তো দেখি এবার পাওয়ার বাটনটা অন করে, পাওয়ার বাটনটা প্রেস করে দেখি এবার সেটটা অন হয় কিনা। তো এখানে তো চার্জিংয়ের লোগো দেখাচ্ছে, আগে তো সেটাও দেখাচ্ছিল না। পাওয়ার বাটন প্রেস করলে চার্জিংয়ের লোগো দেখাচ্ছে, সেটটা কিন্তু অন হচ্ছে না, দেখতে পাচ্ছ সেটটা কিন্তু অন হচ্ছে না। ওপরের লাইটটাই শুধু ব্লিঙ্ক করছে, সেটটা কিন্তু কোনোভাবে অন হচ্ছে না। সেটটা কিন্তু হিট হচ্ছে, সেটটা হিট হচ্ছে, কিন্তু সেটটা অন হচ্ছে না। সেটটা এর আগে ভালো রকম রিপেয়ারিং হয়েছিল, ঠিক আছে। তো আমি ব্যাটারির পয়েন্টটা খুলে দিলাম, খুলে দিয়ে চার্জিংটা লাগালাম। এবার দেখি চার্জিংটা দেখায় কিনা। যদি এরপর চার্জিংটা দেখায় তাহলে ব্যাটারির প্রবলেমও হতে পারে, যেটা হবে সামনাসামনি ভাই বলবো। নিজেকে মানে বেস্ট মানে কারিগর বা খুব ভালো পরিমাণে রিপেয়ারিং করি সেটা দেখানোর জন্য তোমাদের সামনে স্কিপ করে করে ভিডিও রেডি করার আমার দরকার পড়ে না, ঠিক আছে। তোমাদের ভালো লাগলে দেখবে, না লাগলে স্কিপ করবে, সেটা তোমাদের পার্সোনাল ব্যাপার। তো আমি ব্যাটারিটা এখানে খুলে দিয়েছি, ব্যাটারির কানেকশান কিন্তু এখানে নেই। এই যে ব্যাটারির কানেকশান আমার খোলা আছে, দেখতেই পাচ্ছ। তো এই যে লোগো দেখিয়ে দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে, লোগো দেখিয়ে দাঁড়িয়ে রয়েছে। তো আমি পাওয়ার বাটনটা টিপে দেখি কি দেখায়, অন হয় কিনা সেটটা। ব্যাটারি ছাড়াও কিন্তু সেট অন হয়। তো
তো সেটা দেখার জন্য অন করলাম, অন হচ্ছে না। এরপর আমি ব্যাটারির কানেকশানটা লাগাবো। ব্যাটারির কানেকশানটা লাগালাম, লাগানোর পর এরপর পাওয়ার বাটনটা দিয়ে অন করার চেষ্টা করব। লোগোটা এলো জাস্ট, দেখি এবার অন হয় কি না। না বন্ধুরা, অন হচ্ছে না। ঠিক আছে, আরও দু একবার ট্রাই করব আমি। যদি না অন হয় তাহলে ভিডিওটা এখানেই পজ করে দেবো, অনেক বড় হয়ে গেছে ভিডিওটা। তো যাই হোক, সেটটা অন হচ্ছে না। ঠিক আছে, তো আজকের ভিডিওটা একটুখানি, ভালো লাগলে অবশ্যই লাইক করুন। এটার ভিডিওর পরের পার্ট আসবে। ঠিক আছে, আইসিটা রিপেয়ার করব, এতে সফটওয়্যারও করব, সব কিছু স্টেপ বাই স্টেপ করে দেখব। আর ওগুলোর আমি ভিডিও করে রাখবো, ওগুলো তারপর ভিডিওটা ছাড়বো। তো যাই হোক, ভিডিওটা অবশ্যই লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু অবশ্যই জয়েন করুন। সবার প্রথমে কিন্তু ভিডিওর লিঙ্ক ওখানেই যাবে, তারপর ইউটিউবে আসবে। তো চলো, দেখা হচ্ছে পরের কোনো ভিডিও নিয়ে। গুড বাই।